নমস্কার বন্ধুরা, আদুরে কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নতুন এক রেসিপি নিয়ে চলে এসেছি। গোটা টমেটো দিয়ে কুমড়ো আলুর তরকারি। চলুন কিভাবে বানাচ্ছি আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই। এখানে কেটে ধুয়ে রেখেছি কুমড়ো, আলুও কেটে ধুয়ে রেখেছি, টমেটোও গোটা ধুয়ে রেখেছি। কড়াইটা গরম করতে দিয়েছিলাম, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল হয়ে গেছে, এবারে কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটাও একটু ভেজে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কুমড়ো আলুর সাথে মিশিয়ে নিলাম। এইবার টমেটোটা দিয়ে দিচ্ছি। এই গোটা গোটা টমেটোটা কুমড়ো আলুর সাথে খেতে হেভি লাগে। আপনারাও বাড়িতে এইভাবে করবেন, দেখবেন খুব খেতে ভালো লাগবে। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি। জিরে আর আদা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা কুমড়ো আলু টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো মতন কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি।
আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি। কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আর টমেটো তো দেখতেই পাচ্ছেন যে সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো আলুর তরকারিটা আমার হয়ে গেছে। এবার ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।